রাসূলের কদমের মধ্যে এক যুবক আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, যুবক তওবা কর, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে রে। তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। মারহাবা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার কি কোনোদিন মাপ পাবে? আমার মন বলে আমি তওবা করলেও গুনাহ মাফ হবে না। আমার মন বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি যদি তওবা করি আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবকরে, তুমি কি এমন অপরাধ করেছো? বলে, হুজুর, আপনি কি জানেন না, মক্কা মদিনায় মানুষ যখন মারা যেত, ওই মরার পরে কাফনের কাপড় চুরি হতো কবর থেকে। জোরে বলো আল্লাহু আকবার। এর কাপনের কাপড় চুরি হতো মক্কা মদিনায়। আমি যুবক ওই কাপনের কাপড় চুরি করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তাকা বলে, যুবক, পৃথিবীর মধ্যে আর কোনো কাজ পাস নাই। পৃথিবীতে বিদায়ের পরে 3 টুকরা কাপনের কাপড় সম্বল গো, যারা এক টুকরার মধ্যে লেখা হয় নেক আমল, আর একটা টুকরার মধ্যে লেখা হবে বদ আমল। এই দুটো লেখাইবে কবরের ভিতরে নোমান ফেরেশতায়। আমার বাবারা শোনেন, আলোচনায় গেছি, দেখা যাক কত দূর আগানো যায়। 3 টুকরা কাপড়ের কাপড়ে 1 টুকরা থাকবে গায়ের মধ্যে, আর 2 টুকরা, 1 টুকরার মধ্যে লেখা হবে বদ আমল, আর একটা টুকরার মধ্যে হবে নেক আমল। এটা লেখাইবে কে? লেখাইবে নোমান ফেরেশতা, কেরামন কাতিবিন। এই যে লিখতেছে আপনার আমলনামাটা, এবার যার যার আমলনামা লেখা লাগবে কবরের মধ্যে রে, সেদিন কিন্তু আর ছোটা করে নি চলবে না। সেদিন আর এইরকম চালাক চতুরি চলবে না। যার যার আমলনামাটা তত্তর নিজ হাতে লেখা লাগবে। যুবক ডাকতে বলে, হুজুর, এই বাংলায় জমিনের মধ্যে যত মানুষ মারা যেত গো, ওই গোরস্থানে শুয়াইলে কাপনের কাপড় চুরি করে আমি বিক্রি করতাম। নবী বলে, যুবক রে, তুমি কি দুনিয়ায় আর কোনো কাজ পাও নাই? তুমি মানুষের শেষ সম্বলটা কেড়ে নিছো রে যুবক। বলে, হুজুর, আমি অনুতপ্ত হয়েছি, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ নবী বলে, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক বলে, নবী, আমার মন বলে আমি তওবা করলেও আমার আল্লাহ গুনাহ মাফ করবে না, আমার আল্লাহ গুনাহ মাফ করবে না। আবার নবী বলে, যুবক রে, তুমি এর চাইতে কি অপরাধ করেছো? আল্লাহ নবী বলে, যুবক রে, তুমি কি গুরুতর অপরাধ করেছো? যুবক বলে, নবী গো, সবচেয়ে বড় অপরাধ করেছ, অনেক দিন যাবত এলাকার মধ্যে কোনো মানুষ মরে না, আমারও ব্যবসা ভালো হয় না, আমারও সংসার চলে না। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেছে। আল্লাহু আকবার। আমি ওই জানাজায় শরীক হলাম, দেখলাম বড় লোকের বেটি মারা গেছে গো নবী। তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। আমি রাতের অপেক্ষা আছি, রাত হবে, কবর খুঁড়ে কাফনের কাপড় চুরি করব। নবী গো, যখন নির্জন হয়ে গেল, রাত হয়ে গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম।
আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানের দারোয়ান ঘুমায় আছে, এই ফাঁকে আমি ঢুকলাম। ঢুকে আমি গোরস্থানের মাটিগুলো সরাইলাম, কবর উপর মাটিগুলো সরাইলাম, এরপরে উপরের যে চাটি দেয়া ছিল এটা সরাইলাম, কবরের ভিতরে নামলাম। 3 টুকরা কাপড় তার গা থেকে খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন নিয়ে আমি কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমারে ডাক দে, বলে, যুবক, সারা জীবন তুমি কাফনের কাপড় চুরি করলাম, আজকে যে যুবতীর কবরে তুমি কাফনের কাপড় চুরি করতে এসেছো গো, একবার তুমি তাকায় দেখো কত সুন্দরী যুবতী মহিলা। তুমি জিনা করো, দেরি করো না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে নবী গো, ওই যুবতীর মুখের দিকে আমার নজর পড়ে গেল, রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে আমি মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। বাবারে আমার, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের খায়েশ আমি মিটাইয়া কাপনের কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, যুবক, আমি অসহায় মহিলা, আজকে তোমার বাধা দিতে পারি না। পৃথিবীর কোন যুবক আমারে দেহ ভোগ করতে পারি না, আমি পুত পবিত্র, আজকে তুমি আমার সামনে যে অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমারে মাফ করে না, তোমারও মরা লাগবে রে যুবক। আমি আমার আল্লাহর দরবারে বিচার দিলাম, আল্লাহ যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ পাবনার বাজানেরা রে, আজকে জিনা শুনেছি মদিনায়, নবীর যুগের জিনার কথা শুনেছি কবরে। আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। এদেশের কত উলামা ইকরাম কেউ জবান খোলে নাই, কত পীর সাহেব আছে ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে জবান খোলে নাই, উলামা ইকরাম ওয়াজ বন্ধ হয়ে যাবে বলে জবান খোলে নাই। ঢাকা মর্গে ধরা পড়লো, দেখা যায় বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। এরপরে বৈঠক হলো, কমিটি হলো, সিসি ক্যামেরা লাগানো হলো, দেখা গেল ডোম ধরা পড়ে গেল। ডোমকে যখন রিমান্ডে নেওয়া হলো, বাবারা আমার কথা মিথ্যা হলে আমার জিহ্বাটা কেটে নেবেন মুসলমান। বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডোমকে যখন ধরা হলো, ডোম বলল, একজন নয়, দুজন নয়, আজ থেকে যত সুন্দরী নারী লাশ কাটার জন্য ঘরে প্রবেশ করে, আমি তার সাথে আগে জিনা করে নিই। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। এ বাংলার যুবকেরা কোথায় আছো এখন গো? এ বাংলার সিংহ পুরুষেরা জেগে ওঠো, শাহজালালের সৈনিকেরা, শাহপরানের সৈনিকেরা, আমার রাসূলের সৈনিকেরা, এনায়েতপুরের সৈনিকেরা যারা আছো, শুনে নাও, শুনে নাও। এখন আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। যে দেশে বাঁচান মুসলমান, আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে। কারণ মরা মর্গে, মর্গের মধ্যে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। আপনি খবর নেন, যারা নেট চালান তারা বলতে পারবেন আমার যুবক ভাইয়েরা, চট্টগ্রামের জমিনে মর্গে একই অবস্থা, ঢাকা মেডিকেলের একই অবস্থা, চট্টগ্রামের মর্গের লাশ কাটা করে। ডোমকে যখন ধরা হলো, শিকার গেলেন আমি একজন নয়, দুজন নয়, আজ থেকে প্রায় 50 থেকে 60 জন যুবতী মহিলা যারা অবিবাহিত, প্রেম প্রীতি করে বাধা হইয়া মারা যায়। এরা যখন এই লাশ কাটা ঘরে আসে বা সুন্দরী কোনো মহিলা আসে, আগে তাদের সঙ্গে জিনা করে নি। এ মুসলমান, জিনা হয়েছে মদিনার বুকে, রাসূলের জামানায়, অন্ধকার জামানায় কবরে। আর আমার দেশে জিনা হয় মর্গের মধ্যে। আমার আল্লাহ যে বাঁচায় রাখছে কিছু মাহবুব বান্দার খাতিরে, কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের জিন্দেগি, কিসের বন্দেগি, কথা বললেই দোষ, বলতে পারি না আল্লাহ। ওই লূত আলাইহিস সালামকে যেমন শেষ করে দিছিলে গো, ওই লূত আলাইহিস সালামের বিবি বাইলার, সেও ছিল ওই জিনাকারী। এর বাইলারের মতো
মতো জিনাকারী আমার দেশে অসংখ্য নারী। আমার যুবকেরা শুনে নাও, যদি কোনো যুবক জিনা করে, শুনে নাও ইসলামের বিধান শুনে নাও, যদি কোনো যুবক জিনা করে তাকে কি করতে হবে? শরীয়তের বিধান অনুযায়ী 100 ডোরা মারা লাগবে। এই ডোরাটা কয়েকটা মারা পার জন্য মারা যায়, মারা গেলে তাকে জানাজা পড়তে হবে, জানাজা দাফন কাফন করায়া বাকি যে বেতের বাড়িগুলো আছে এগুলো কবরের পর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। একটা যদি আমার পাবনা জেলার মধ্যে বিচার হতো, আল্লাহর কসম কোন যুবক যুবতী পার্কে যেত না, কোন যুবক যুবতী কোনদিন ওই রিসোর্টে যেত না, কোন যুবক যুবতী জিনার মধ্যে যেত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা শুনে নেন, বিবাহিত নারী বিবাহিত পুরুষ, পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত নারী জিনা করে, সঙ্গে সঙ্গে ওই নারী পুরুষকে ধরে তাদের মাটির ভিতরে বুক পর্যন্ত পুঁততে হবে, তাদেরকে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল মারিয়া তারা যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তাদের মারা বন্ধ করা যাবে না, তাদেরকে মারতে হবে। বাবা যখন তারা মারা যাবে, নিশ্চিত হয়ে যাবেন আপনি মারা গেছে, তখন তাকে খুশে উঠাইতে হবে, উঠাইয়া তাদের কুকুর শিয়াল দিয়ে খাওয়াইয়া দিতে হবে। কোন জিনাকারী পুরুষ এবং মহিলা, পুরুষ এবং মেয়ে, বাবা বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজা পড়া যাবে না। আজকে এই গোরস্থানে যদি এই রকম কোন জিনাকারী মারা যায়, তাকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। তার দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান নাই জানাজার, শরীয়তের বিধান নাই তাদের দাফন, শরীয়তের বিধান নাই তাদের কাফন, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা যদি বাংলার জমিনে হতো, একটা যদি পাবনার জমিনে হতো, আমার বিশ্বাস এই পাবনার জমিনে কোন পুরুষ বিবাহিত নারী জীবনেও জিনা করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা যদি হতো, তাহলে পরে বিদেশে স্বামী থাকে পরক্রিয়া করে। আজকে হাজার হাজার ফ্যামিলির মধ্যে জিনা, প্রতিটা জেনাব মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, বন্ধু, বয়ফ্রেন্ড সব শেষ করে দিল সমাজটা। আর যে সমাজের মধ্যে জিনা হয়, আল্লাহর গজব নাজির হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে একটা বিচার নাই বাংলাদেশে। এই ওয়াজ করলে সকালবেলা হয়তো আমার জেলে আমার হাতে হাত করা পড়বে। ভয় করি না, ভয় করি না, কারণ মরণ আমার একদিন আসতে হবে। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি জিনা করবেন আর আপনার পক্ষে কথা বলবো, আপনি বিচার করবেন আপনার পক্ষে কথা বলবো। আপনি লক্ষ টাকা খরচ করে যদি হাজি নাম লেখাইতে পারেন, আপনি জিনা করেছেন, আপনার নামে জিনাখোর অমক। আপনি কি ঘুষ খান, ঘুষখোর অমক। আপনি কি খান, সুদ খান, সুদখোর অমক। যদি আলহাজ লিখতে হয় টাকা আপনার পিছের নামের আগে যদি হাজি না লিখলে রাগ করে। আরে মিয়া, আপনি যদি সুদ খান আপনার নামের আগে লেখা লাগবে সুদখোর অমক মিয়া। যেটা বলে ঠিক কিনা? ঘুষখোর অমক মিয়া। যেটা বলে ঠিক কিনা? মানুষকে জানায় দেন আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি জিনাখোর, আপনি চগলখোর, আপনার নামের আগে টাইটেল দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যদি টাকা খরচ করে হাজি লিখতে চাও, তুমি টাকা কামাই করো, তোমার নামে সুদখোর দেওয়া হবে, তোমার নামে ঘুষখোর দেওয়া হবে। তার জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ সুদ খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম। যে সুদ খাবে সে শুয়োর খাবে, যে ঘুষ খাবে সে শুয়োরের গোশত খাবে। আমার বাংলা ওয়াজ হলো হালাল খোরের জন্য হালাল পশু, সুদ খোরের জন্য সুদখোর পশু, সুদ খোরের জন্য হারাম পশু। যারা বলেন ঠিক কিনা? আরে দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। জিনার বিধান শুনেছেন নি? কথা বলে। নবী ডাকতে বলে, যুবক তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। তোমার মতো জিনাকারী গো আমার কদমের মধ্যে জায়গা হবে না। যুবক কান্দার বলে, নবী গো আমারে আপনি মাফ করে দেন, আমারে আপনি মাফ করে দেন, আমারে তওবা করে দেন। আমি সেদিন রাত থেকে ঘুমাইতে পারি না, সেদিন রাত থেকে খাইতে পারি না। যখন আমি বিছনায় যাই ওই আওয়াজটা বারবার ভেসে আসে, যুবক রে তোমার মরা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আমার কি বিচার হবে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়।
আমার নবী বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন, একদিন নয় দুদিন নয় 40টা দিন অঝার নয়নে কাঁদতে লাগলেন। কোনো ভাত খায় না, পানি খায় না, জঙ্গলের মধ্যে যে কান্দার বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, তোর জমিনের মধ্যে আমি কান্দি। যুবক কানতে কানতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে। যুবকের চাউলের গোস্তগুলো খসে পড়া শুরু হয়ে গেল গো, গায়ের মধ্যে ঘা হয়ে গেল। যুবক কান্দার বলে, আল্লাহ আমার মতো পাপীরে তুমি মাফ করে দাও, আমার মতো গুনাহগারে তুমি মাফ করে দাও। 40 দিন পরে ইলহাম শুনতে পায়, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আমার মওলা সইতে পারে নাই, তোর তওবা কবুল করেছে, যা যা নবী রাহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে যা, তওবা কর, ফিরে আয় রে যুবক। যুবক নবীজির কদমে আসলেন। নবী কয়, যুবক রে তুমি আবার আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি দূরে চলে যায়, কারণ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। নবী গো আপনি আমার তওবা করে দেন। নবীজি তওবা করে দিলেন। আমার যুবক বাঁধানেরা শুনে নাও, অঝার নয়নে কাঁদবা, চোখের পানি ছেড়ে বেশি বেশি করে কাঁদবো। আমার যুবক বাজানেরা যারা আছো গো, যুবক বয়সী হবি জান্নাতি, যুবক বয়সী হবি জান্নাতি, যুবক বয়সী হবি জান্নাতি। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়া বয়সে 1000 বলা সমান হবে না। আজকে আমরা যুবক সমাজই পারে সমাজকে পাল্টে দিতে, যুব সমাজই পারে জাতিকে পাল্টে দিতে, যুব সমাজ পারে দুর্নীতি দূর করে দিতে, যুব সমাজ পারে জিনা ব্যভিচার বন্ধ করতে। আজকে যেমন এই কমিটি আমার যুবক ভাইয়েরা মাহফিলখানা সাজাইলাম, এই আমার গোরস্থান কমিটির ভাইয়েরা, আমি একটা দাবি করে যাব, আগামী কাল থেকে একটা কমিটি বানাইবেন, যে কমিটির মধ্যে অন্যায় চলবে না, ঘুষ চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, মাদক সেবন চলবে না। আমার দেশকে সোনার দেশ, যেহেতু বাংলাদেশ সোনার বাংলা, এই সোনার বাংলার সোনার ছেলেরা সোনার মতো হতে হবে। জোরে বলেন ঠিক কি না? এরা মুসলমান ছোট্টবেলা বাবা বলতো, বাবা মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। যার কাছে যেতাম সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বীদের কাছে গেলে মাথায় হাত বোলায় বলতো, বাজান মানুষের মতো মানুষ হতে হবে। দাদাই বলতো, দাদু মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, দাদারও 2টি হাত, আমারও 2টি হাত, বাবারও 2টি কান, আমারও 2টি কান, মায়েরও 2টি চোখ, আমারও 2টি চোখ। কেন এত বারবার উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে? ও মুসলমান শুনে নাও, কেন মানুষের মতো? আমি তো মানুষ, আমি তো গরু নয়, আমি তো ছাগল নয়, আমি তো মেষ নয়, আমি তো কোনো পশু নয়, তারপরে কেন মানুষের মতো মানুষ হতে বলে? আজকে বুঝতে পারি, এই মানুষ 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 মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হইয়া যে ঘুষ খায় সে মানুষ না মানুষ? জোরে চিল্লায় বলতে হবে, সে মানুষ না মানুষ? আজকে বুঝি মানুষ কেন হতে বলেছিল? মানুষ হইয়া যে ব্যক্তি সুদ খায় সে মানুষ না মানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি গাঁজা মদ খায় সে মানুষ না মানুষ? মানুষ হইয়া যে বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারে সে মানুষ না মানুষ? মানুষ হইয়া যারা মানুষকে কষ্ট দেয় সে কি মানুষ কি অমানুষ? এরা আস্তে করবেন না জোরে করবেন? মানুষ হইয়া যে অফিসে বসে বড় বড় ডিগ্রি নিয়ে ঘুষ খায় ও কি মানুষ না মানুষ? ও তো একটা আস্ত জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? ওরে বিদেশ থেকে লেখাপড়া শিখাইয়া, রাজশাহী মেডিকেল থেকে পড়ালেখা শিখাইয়া অফিসার বানাইয়া, অফিসার বসেছে অফিসে বসে বসে সুদ খায় ঘুষ খায়, ও কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কে মানুষ? যে ডাক্তার তার ডাক্তারের ফির অভাবে রোগী মারা যায়, ও ডাক্তার মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? যে টিচার তার ছাত্র জীবন নষ্ট করে দেয় টাকার জন্য, সে কি অমানুষ না মানুষ? আসতে হবে না জোরে হবে? যে চেয়ারম্যান তার প্রতিনিধিদেরকে, চেয়ারম্যান তার প্রজাদেরকে টাকার বিনিময় বাজানবে সার্টিফিকেটের মধ্যে, ও বাজানবে দুনিয়ার মধ্যে তাদেরকে বানায়া দিল 1 নাম্বার কালফিট, বাজান ওই চেয়ারম্যান মানুষ না মানুষ?
যেরকম মানুষ না ডিজিটাল ডিজিটাল করতে করতে এমন অবস্থা চলতেছে, খালি পাপ খালি পাপ, খালি জিনা, খালি ব্যভিচার। যেটা বলে ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন বৃদ্ধ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন বৃদ্ধ আসলেন, তার ছেলের হাত ধরে নিয়ে আসলেন, ডাক দিয়ে বলে, হুজুর আমিনুল মুমিনিন, এই ছেলের বিচার করা লাগবে। কি করা লাগবে? যারা বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, বাপে নিয়ে আইছে ছেলের দুইয়া, হুজুর বিচার করা লাগবে। বলতেছে, বৃদ্ধা কি বিচার নিয়ে আসছো? হুজুর আমার এই সন্তান বিশাল পাপ করেছে, এর বিচার করা লাগবে। বলছে কি পাপ? হুজুর এক নাম্বার পাপ, সে মানুষ হত্যা করছে। এক নাম্বার পাপ কি? জোরে বলেন, জোরে বলেন। মানুষ হত্যা করছে। 2 নাম্বার পাপ, সে জিনা করেছে। 3 নাম্বার পাপ, সে মাদক সেবন করে। ভাই এই 3টা কি ছোটখাটো পাপ? অপরাধ কি ছোট না বড়? জোরে বলেন। হযরত ওমরে ফারুকের চোখ দুটি একদম লাল টকটকে হয়ে গেছে। ওমরে ফারুক বিচারক, এমন বিচারক ছিল ন্যায় পরা নয়, কোন ন্যায়ের কাছে কখনো মাথা নত, অন্যায়ের কাছে কখনো মাথা নত। ওমরে ফারুক এমনই ছিল যে রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় পেত। শয়তান ভয় পেত, যেমনি উমর গেছে সেই পথ দিয়ে শয়তান যেত না, মাস্টার ইবলিস যাইতে ভয় পেত। যুবককে ডাকতে বলে, যুবক। বলে, জি হুজুর। তোমার বাবা যে অভিযোগ করছে, অভিযোগ কি সত্য? বলে, জি হুজুর। আল্লাহু আকবার। 1 নাম্বার অপরাধ তুমি জিনা করে, 1 নাম্বার মানুষ হত্যা করেছো। তুমি কি জানো এর বিচার? আমিনুল মুমিনিন, আমি জানতাম না, এখন বুঝতে পেরেছি। জিনা যেহেতু মানুষ হত্যা করেছি, আমারও হত্যা করা যে হয়ে গেছে। যেহেতু ওই জামানায় মানুষ হত্যা করলে হত্যা করা হতো, হাত কাটলে হাত কাটা হতো, পা কাটলে পা কাটা হতো, দাসী মারলে দাসীকে মারা হতো। আল্লাহু আকবার বলেন না। আমিনুল মুমিনিন বলে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি হও। হুজুর আপনার বিচার আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। যুবক বলতেছে, আমি আপনার বিচার মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ, তুমি জিনা করেছো, শাস্তির বিধান জানো? যেহেতু তুমি অবিবাহিত, তোমাকে 100 ডোরা মারতে হবে। কয়, হুজুর আমি প্রস্তুতি। আল্লাহু আকবার বলেন না। আমি বিচার মেনে নিলাম। উনার সামনে, ওমরের সামনে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা প্রতিবাদ করবে এমন দুঃসাহস, তার সাহস নাই, ঠিক কি না? বলছে 3 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করো। অপরাধ? জি হুজুর। এটার জন্য তোমার কঠিন বিচার হবে। হুজুর আমি বিচার মেনে নিলাম। প্রস্তুতি হও। হযরত ওমর ফারুক খোলা তরবারি নিয়ে আসছে, রাগে টকবক হয়ে গেছে। হযরত ওমর ফারুক যখন আঘাত করবে, এমন সময় যুবক বলতেছে, আমিনুল মুমিনিন, আপনার আমাকে একটু সুযোগ দিলে একটু কথা বলতাম। বলে, বাবা বলো কি সুযোগ? কি সুযোগ? বলে, সুযোগটা হলো, আমি জানি আপনি ন্যায়ের প্রতীক, ন্যায়নিষ্ঠ বিচার করেন। আপনার আদালতে আমার আব্বাজান যখন ফজরের সালাত আদায় করে আমার হাত ধরে আপনার কদমে নিয়ে আসলে, আমি বাড়াবাড়ি করি নাই, আমি কখনো ওজর দিই নাই, আমি চলে আসছি। আপনি বিচার করবেন, আমি বিচার মাথা পেতে নিলাম। তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচার করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার বিচারের আগে কার বিচার? কথা বলেন, কার? আব্বার বিচার করা। উমর ফারুক এবার আরো রাখছে। খত্তাবের বেটা উমর বলে, এই বালক, তুমি কি বলতে চাও? তুমি জানো কার বিরুদ্ধে অভিযোগ করো? উনি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলে, হ্যাঁ আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি। আমার বিচার করা, আমি মৃত্যুদণ্ড মেনে নিছি, আমাকে আপনি মৃত্যুদণ্ড দেন, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক কি বলতে চাও? বলে, হুজুর আমার বাবার বিচার আগে করেন, তারপরে আমার বিচার করেন। হযরত ওমর ফারুক বলে, বাবা তোমার কি বিচার বলো? 1 নাম্বার বিচার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বাজান, যে মাকে আমার দিয়েছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেনামাজি, সেই মা হলো দাউস। সুতরাং আমি সেই মায়ের গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছি, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এই কারণে 1 নাম্বার বিচার অপরাধ করেছে আমার আব্বাজান। আজকে যদি আমি একটা ভালো মা পেতাম, এই পৃথিবীর মধ্যে আমি হয়তো জিনাকারী হতাম না, মানুষ হত্যাকারী হতাম না। সুতরাং 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা শুনে নাও, আজকে
আজকে আমরা সুন্দরী পুজোরি, সুন্দরী মেয়ে পাইলে আগের যুগে দেখেছি যখন কোন ছেলেদেরকে বিবাহ দিত, মেয়েদেরকে বিবাহ দিত, মুরব্বীরা যাইয়া আগে দেখতো গোষ্ঠীটা, আগে দেখতো মেয়ে নামাজি কিনা, মেয়ের রূপ দেখতো না, আগে দেখতো গুণ, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটার বাবা মা পর্দা মানে কিনা, হালাল খাদ্য খায় কিনা, ওর বংশে কোনো সুদখোর আসেনি, ঘুষখোর আছে কিনি, এগুলো বাদানরে খুঁজে খুঁজে বাইর করতো, তারপরে শাদী হতো। আর এখন আমাদের যুবকগুলো চকচকে সুন্দর পালেই হাত ধরে টামদে নিয়ে আসি, মুসি নাই মেতরে নাই, বাদানরে সুন্দরী পুজোরি। আজকে ধলা পুজোরি হওয়ার কারণে আজকে আমার জাতি শেষ, সমাজ শেষ। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি যুবকদের বলে যাই, বাবা শুনে নাও, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, কালো একটা মেয়ে বিয়ে কর, ওই রকম ওই বেয়াদব গুলো বিয়ে করিস না, ওরা বুড়ি হয়ে যাক, তোদের কাছে পায়ে ধরে বলে যায়, তোদের কাছে পায়ে ধরে বলে যায়, যারা শাদী করিস নাই, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, অফিসারের মেয়ে বিয়ে কর, আলমের মেয়ে বিয়ে কর, আগে দেখ ওই মেয়েটা পর্দা করে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, ওই মেয়েটা মা বাবার খেদমত করে কিনা, ওই মেয়েটা পর্দার বিধান মানে কিনা। ওই মেয়েটা যদি তোমার বিবি হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার জিন্দেগি তোমার মতো শান্তিতে আর কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই যে ধলামূল্যগুলো রাস্তা দিয়ে ঘুরে ফেরে, আর এগুলো দেখে আমার সমাজ নষ্ট হয়ে যায়। আজকে হাত ধরে নিয়ে আসে, কয় তোমার বাবার ভাত দিতে পারবো না, তোমার মার খেদমত করতে পারবো না, রাখলি রাখো, না রাখলে আমি গেলাম, রাখলি রাখো, না রাখলি গেলাম। এরে মুসলমান, বউ মরে গেলে বউ পাবি, যদি সুন্দরী বউ মরে যায় কালো বউ পাবি, কালো বউ মরে গেলি বাঁচে বউ পাবি, বাঁচে বউ মরে গেলি টেরা বউ পাবি। কিন্তু জনম দুঃখিনী মা, এই দুনিয়ার মধ্যে বাবার মতো নিয়ামত যদি একবার হারায়া ফেলিস রে, এই পৃথিবীর মধ্যে ওই বট গাছের ছায়া যদি বন্ধ হয়ে যায়, ওই বট বৃক্ষের ছায়া যদি বন্ধ হয়ে যায়, বুঝবি তোরা একদিন বাবা হবে, তোরা একদিন মা হবি। বাবারে কষ্ট দিস না। বাবা মা ডাক দিছে, ফজর তুই নামাজে দাঁড়াইছি, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছি, নামাজ ছেড়ে দিয়ে বাপের সারাতে ডাকে, মায়ের ডাকে সারাতে, দ্বিতীয়বার ডাকতে হলে কষ্ট হয়, দ্বিতীয়বার ডাকতে হলে কষ্ট হবে। শুনেলা আমি আমার মাদের বলে যাচ্ছি, অনেক মা বোন আছে, ও মা তোরা বিয়ে করে রাখে দাদিরে বল, মারে বল, মা একজন রিক্সা চালক স্বামী হোক, ভ্যান চালক স্বামী হোক, চাকরি করুক আর যাই করুক, ওই ছেলেটা নামাজ যদি না পড়ে তার সঙ্গে আমার বিয়ে দিও না। মাগো সুদখোর জামাই দিও না, ঘুষখোর জামাই দিও না, মাগো এমন একটা জামাই দিও সারাদিন পরে আমাকে এক মুঠা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াইবে, আমাকে সে পর্দার মধ্যে রাখবে, আমাকে নিয়ে ল্যাংটা করে ঘোরাঘুরি করবে না, আমাকে মোটর সাইকেলে চড়াইয়া লিপস্টিক মাখায়া পাবনা শহরে ঘুরবে না, আমাকে পর্দার বিধান মেনে আমাকে লালন পালন করবে। বাবা গো এমন একটা স্বামী দাও, মা আমার দাদি গো এমন একটা স্বামী দাও, হালাল কর নামাজি ইমানদার একটা স্বামী দাও। ওই আমি ল্যাংটা পোলাপান চাই না, সুদখোর ঘুষখোর চাই না, বেনামাজি চাই না, হারামখোর বান্দা চাই না। এরকম একটা স্বামী যদি ও বোন তোর কপালে যদি জুটে যায়, দুনিয়ার জিন্দেগি তোর মতো শান্তিতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক? দাউস কারা? ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়। ভালো করে লেখে নেন, দাউসের পরিচয় নেন। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, এরপরে পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মধ্যে বেশি আনাগুনা, বেশি ঝাঁকাঝাঁকি করে, কথা বোঝেননি? এই সমস্ত মেয়েরা দাউস। এই দাউসের পিতামাতা হাজী হোক, মুন্সি হোক, মৌলবী হোক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহু আকবার বলেন। এখন পুরুষ দাউস, যে সমস্ত পুরুষ কুলে জন্ম নিয়ে যারা হাতে চুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, কান আপনাকে ফুরায় নাকি, গলা শোনায় চেন দেয়, গলায় শোনা চেন দেয়, মেয়েলি ভাব দেখায়, মেয়েদের মতো উন্না টানে, মেয়েদের মতো কথাবার্তা বলে, এরা হলো দাউস।
এই দাউসের পিতামাতাও জাহান্নামী। পুরুষ দাউস হলো যে সমস্ত ছেলেরা ছেলেকুলে জন্ম নিয়ে হাতে ছুরি দেয়, বয়লা দেয়, হাতে ছুরি দেয়, এরপরে কানে কান ফুরায় কানেরটা দেয়, এরপরে গলায় সোনার চেন দেয়, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের আচরণ আচার ফিকার সবগুলো মেয়েদের ভাব দেখায়, এটা হলো দাউস। এই দাউসের পিতামাতাও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কথা বোঝেননি? এখন আপনার ছেলে যদি এই কাতারে হয়, কালকে সকালবেলা এফিডেভিট করে আপনি ত্যায্য করে দেন, ওই ছেলে আপনার না, ওই মেয়ে আপনার না, ওই ছেলে মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে নেবে। আমি আল্লাহর রাস্তায় বলি, এটা হলো আমানত রাখছে আল্লাহ। ওই ছেলে মেয়ের জন্য আপনি জাহান্নামে দেন, ছেলে কি হবে মেয়ে কি হবে ও তো আপনার না। আল্লাহ পাক আমানত রাখছে, এটা খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনার ছেলে নামাজ পড়ে না, ত্যায্য করে দেন। আপনার ছেলে ঘুষ খায়, ত্যায্য করে দেন। আপনার মেয়ে ঘুষ সুদ খায়, আপনার মেয়ে ব্যভিচার করে বেড়ায়, ত্যায্য করে দেন। ওই মেয়েকে একদম সই করে, এর দায়ভার আমি না। আল্লাহর আদালতে যদি বাঁচতে চান, এই সমস্ত ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর তাও ছেলে মেয়েদেরকে ত্যায্য করে দেন। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? বাঁচতে যদি চান, এটা বাঁচার উপায় বলতেছে। তখন ওই যুবক বলতে, হুজুর 2 নাম্বার অপরাধ, আমার বাবা মা আমাকে একটা ভালো নাম দেয় না। আজকে নাম যা দিচ্ছে, অধিকাংশ নাম হয়ে যায় আমাদের পেটে থাকতে। পৃথিবীর বুকে আসার 7 দিনের পরে রাসূলের সুন্নাতে রাসূল হলো ছেলে হোক মেয়ে হোক, পৃথিবীর মধ্যে যখন আগমন করবে 7 দিন পরে আকিকা করে তাদের নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমাদের দেশে দেখে বিয়ের রাত্রে নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী শুইয়া স্বামী কয় স্ত্রীরে, জরিনা শুনছো? কয় কি? আমার স্বপ্ন আছে যদি একটা ছেলে হয়, আমার ছেলের নাম রাখবো শাহরুখ খান। কি খান? দেখেন এখনো বিয়ে দুজনের মিলনই হয় নাই, কেবল দেখা সাক্ষাৎ হচ্ছে দুজনের। এরপরে বিবি কয়, আমার তো জীবনে স্বপ্ন ছিল আমার একটা মেয়ে হবে, যদি আমার মেয়ে হয় আমি নাম রাখবো কারিনা। কি নাম? এই আর এখন আলট্রাসাউন্ড বাইর হইয়া ডিজিটাল কইরা এখন ডাক্তাররা আগেই বলে দেয় এটা ছেলে না মেয়ে, নাম রাখা হয়ে যায় পেটে থাকতে। জোরে বলেন ঠিক কিনা? এই ছেলে মেয়ে কখনো ইমানদার হতে পারে না। আর অধিকাংশ ছেলে মেয়ে সিজার হচ্ছে, অধিকাংশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হলো ডাক্তার, নাসেরা হলো মুসলিম। আপনার ছেলের কানে আজান যায় না, আপনার মেয়ের কানে আজান যায় না, আপনার মেয়ের কানে কালেমা যায় না, আপনার মেয়ের কানে ছেলের কানে আজান যায় না, কালেমা যায় না। সুতরাং এই সমাজ নষ্টের মূল হলো আমরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা যারা নাম রাখছেন এই ভুল করবেন না, এই ভুলটা করবেন না। নাম হলো সুন্নাতে রাসূল হলো দুনিয়ার মধ্যে আগমন করার পর 7 দিন পরে, সুন্দর একটা দিন দেখে 7 দিন পরে ছেলে হোক মেয়ে হোক তাদের নাম রাখতে হবে। যদি ছেলে হয় 2টা প্রাণী জবাই করে, মেয়ে হলে একটা প্রাণী জবাই করে কুরবানি করে, যেটা আকিকা করে। যদি না পারেন একটা দিবেন, না পারলে পরে দিবেন। তবে ওই 7 দিন পরে নামটা রাখা দূরত্ব, এটা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলের সুন্নাত তরিকায় যদি চলতে চান, এখন আমাদের দেশের অধিকাংশ ছেলেদের নাম লালটু বল্টু কত কিছু আছে, এখন আর নামও ভালো নাই। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার অপরাধ হলো আমার আব্বা জানেন, সে আমাকে কোনো ইসলামের জ্ঞান দেয় নাই। কিসের দেয় নাই? কথা বলেন। ইসলামের জ্ঞান দেয় নাই। সুতরাং আপনার ছেলে মেয়ে যদি হয়, আপনি আগে তাকে মাদ্রাসায় পাঠান, ওই কোরআন হাদিস শিক্ষা দেন। একটা হরফ পড়লে 10টা নেকি। আপনি সূরা কিরাত শিখান। বড় বক্তা হবে না, বড় আলেম হবে না, সে তার নিজের জিন্দেগি, তার জিন্দেগিটা নামাজ শরিয়াতের বিধান অনুযায়ী যেন চলতে পারে, সেতটুকু শিক্ষা দেওয়ার আমাদের দরকার। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।